You. Oh my god. Your Windows license will expire soon. You need to activate Windows in settings. Go to settings. যেটা বলতেছে সেটিংসে যাই। এখানে কোনো ধরনের সুযোগ সুবিধা নাই। চেঞ্জ প্রোডাক্ট কি, প্রোডাক্ট চেঞ্জ করতে বলতেছে। আমরা তো ক্র্যাক ভার্সন ইউজ করি, কিভাবে প্রোডাক্ট কি দিব? এই প্রোডাক্ট কি কিনতে গেলে এখন 10 থেকে 15,000 টাকা লাগবে। সো ডোন্ট ওয়ারি বন্ধুরা, আমরা এখান থেকে বের হয়ে যাব। সিম্পলি ক্যান্সেল, এখান থেকেও ক্যান্সেল। আমি একটু চেক করে দেখি। এখানে লিখবেন CMD, লেখার পর এখানে দেখেন কমান্ড প্রম্পট আসবে। এখন এখানে রাইট বাটন ক্লিক করবেন, রান এস অ্যাডমিনিস্ট্রেটর, এটা দিবেন। তারপর ইয়েস, এখানে আপনি লিখবেন SLMGR স্পেস / দেন UPK থেকে এন্টার প্রেস করবেন। এটা মানে হচ্ছে দেখেন ব্যাপারটা যে আনইনস্টল প্রোডাক্ট কি। আমি প্রথমে কি করলাম, এই যে কোডিংটা লিখলাম, এটা লেখার পরে আপনার এন্টার দেওয়ার পরে সে বলছে আনইনস্টল প্রোডাক্ট কি সাকসেসফুলি, এখান থেকে হয়ে গেল। ওকে দিব। এখন দেখেন আমি যদি আমার দিস পিসি এটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই, এখানে বলছে উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেটেড। আপনার কিন্তু সমাধান কিন্তু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আপনি যদি এরপরে কম্পিউটারটা রিস্টার্ট দেন, আপনারা এই অপশনটা দেখাবে না। বাট আপনার যেটা হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনার অ্যাক্টিভেশনটা অ্যাক্টিভ না থাকলে, উইন্ডোজ অ্যাক্টিভেশনটা অ্যাক্টিভ না থাকলে, উইন্ডোজ অ্যাক্টিভেটেড না থাকলে পরে অনেক কাজই আপনি করতে পারবেন না। তো এটার জন্য আমরা যেটা করে থাকি, ক্র্যাক যেহেতু ভার্সন ইউজ করি, সেক্ষেত্রে আমরা উইন্ডোজ 10 আবার যেভাবে আপনি এর আগে অ্যাক্টিভেট করেছিলেন ঠিক সেভাবে অ্যাক্টিভেট করবেন। এর জন্য আপনাকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে ছোট্ট। আমি দেখি সফটওয়্যারটা কোথায় আছে। অনলাইনে খুঁজলে পরে আপনি পেয়ে যাবেন KM স্পাইকো, ঠিক আছে। এটা পোর্টেবল ভার্সন এবং ইনস্টলার এডিশন, এটা দুটো। এটা পোর্টেবল ভার্সনটা আমি গেলাম, এখান থেকে জাস্ট KM যে অপশনটা আছে KM সেল জিআর, এটার উপর ডাবল ক্লিক করব, করার পরে ইয়েস। দেন এখান থেকে আপনি এই বাটনটা ক্লিক করবেন। তো চেক করে দেখি, দেখেন এখানে কি আছে, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, ঠিক আছে বন্ধুরা। আপনার মেইন এটা যদি আপনার এই প্রবলেমটা যদি আসে, এরকম একটা প্রবলেম যদি আপনার আসে যে উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন, জাস্ট আপনার দুইটা স্টেপ মেনটেন করলেই হবে। প্রথমে আপনি ওই কমান্ড প্রম্পটে যায় আপনার SLMGR/UPK লিখে এন্টার দিবেন। হ্যাঁ, তাহলে আপনার হবে কি, আপনার উইন্ডোজ ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর আপনি ওই KM স্পাইকো ওই সফটওয়্যারটা ইনস্টল করে আবার অ্যাক্টিভেট করে দেবেন, তাহলে আপনার এই সমস্যাটা আর হবে না। তাহলে আপনি অবশ্যই আপনার উইন্ডোজ 10 এর ডিফল্ট যে আপডেটিং সিস্টেমটা, উইন্ডোজ 10 আপডেটটা যদি সম্ভব হয় সেটাকে পার্মানেন্টলি ডিসেবল করে দিবেন। যদি তাহলে আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।